আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রেসপন্স করুন, ঠিক করেছে না বেঠিক করেছে। শিক্ষাঙ্গনে হেনস্থার শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানেই শেষ নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে শিক্ষামন্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। হাসপাতালে ব্রাত্য বসুকে দেখতে ছুটেছেন কুণাল ঘোষ, মদন মিত্রের মতো নেতারা। শিক্ষামন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন অরূপ বিশ্বাসের মতো তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী। কিন্তু এত কিছুর পরেও রবিবার বিকেল পর্যন্ত তৃণমূলের অফিসিয়াল ফেসবুকই হোক বা এক্স হ্যান্ডেল কোথাও ঘটনার উল্লেখ ছিল না কোনো রকম প্রতিবাদ। কিন্তু কেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি শনিবার শিক্ষামন্ত্রীর গাড়িতে এইভাবে এক পড়ুয়াকে ধাক্কা মারাকে সমর্থন করছে না তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব? কাঁচা নাটক ধরা পড়ে গেল। উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে, উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে। এই যে নাটক সবাই বুঝে গেছে, সবচেয়ে ভালো জানে মানুষ, বুঝে গেছে সবচেয়ে ভালো জানে ব্রাত্য বসু, তৃণমূল জানে। তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই, তৃণমূলের অফিসিয়াল পেজ টুইটার একটা শব্দ উল্লেখ করতে পারলেন না। আমরা যদি কিছু আহত হই বা আমাদের যদি কিছু ক্ষতি হয়, তাহলে সেটা হচ্ছে সাবাস বা বানানো বা চিত্রনাট্য। আর আমি কিন্তু বলবো না যে ছাত্রটি আহত হয়েছে সেটা স্ক্রিপ্টেড। ছাত্রটি যদি আহত হয়ে থাকে, সত্যি হয়েছে, আমার তো জন্য খারাপ লাগা আছে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ বা হেনস্থার ঘটনা নিয়ে ব্যক্তিগতভাবে কয়েকজন নেতা একাধিক পোস্ট করেছেন। যেমন তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী তাদের মিছিলের ছবি পোস্ট করেছেন। এক্স পোস্ট করে ঘটনার সমালোচনা করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ব্রাত্য বসুর পাশে দাঁড়িয়ে এক্স পোস্ট করেছেন, বলেছেন শিক্ষামন্ত্রী এবং তৃণমূল সমর্থক অধ্যাপকরা সংযমের পরিচয় দিয়েছেন। কিন্তু নেতারা ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ালেও রবিবার বিকেল পর্যন্ত দলগতভাবে প্রতিবাদ করে কোনো পোস্ট করা হয়নি কেন? দেখুন, এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলকে নিয়ে মানুষ এই মুহূর্তে খুব একটা বেশি চিন্তা ভাবনা করছে না। এটা সম্পূর্ণভাবেই পরিকল্পিত, সম্পূর্ণভাবেই প্ল্যান্টেড, যাতে এটা নিয়ে আলোচনা চলে। তৃণমূল এই অভিষেকপন্থী, মমতাপন্থী, নবীন প্রবীণ এই বিতর্কের আমদানি করেছে। ওরা বিরোধীও ওরা থাকতে চায়, শাসক ওরা থাকতে চায়। এটা তৃণমূলের একটা পরিকল্পিত রাজনীতি। তৃণমূলের অফিসিয়াল যে পেজ বলুন বা এক্স হ্যান্ডেল, এটা যারা দেখেন তারা বলতে পারবেন কেন সেখানে নেই। আমি এইটুকু বলতে পারি, হয়তো শিগগিরই দেখা যাবে। শেষমেশ রবিবার বিকেল 4:07 এক্স হ্যান্ডেলে তৃণমূলের অফিসিয়াল পেজে যাদবপুর কাণ্ড নিয়ে পোস্ট করা হয়। এসএফআই দুষ্কৃতীরা এবং তাদের কমরেডরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর আক্রমণ করেছে, তার গাড়ি ভাঙচুর করার পাশাপাশি হিংসা ছড়ানো হয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ব্যক্তিগত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। গতকালে হারমাদ আজকের জল্লাদ হয়ে উঠেছে। এটি ছাত্র রাজনীতি নয়, আইন শৃঙ্খলা, গুন্ডামি এবং অপরাধ। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।